ইলমে জাহিরের এই দিক, ইলমে বাতিনের দিক হলো শাইখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী হকলে বার্তা হই নওয়ারাল্লাহু মারকাদা, হকলে হই নওয়ারাল্লাহু মারকাদা। এদের অবদান ইহসান আমাদের উপর বর্ণনার বাইরে অসাধারণ। ওনার সুযোগ্য সন্তান ছিলেন হযরত ফেদায়ে মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি। দেওবন্দে অবস্থান হলো আমাদের 4 বছর। 4 বছরের ভিতরে হযরত আসআদ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, ফেদায়ে মিল্লাত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি শাইখুল ইসলামের সন্তান, 4 বছরে 7-8 বার দেখার সুযোগ হয়েছে কি না সন্দেহ। 4 বছরের ভিতরে কত মাস বাড়িতে ছিলেন যদি এক এক দিন করে হিসাব মিলানো হয় তাহলে মনে হয় 4 বছরে 4 মাস বাড়িতে তার অবস্থান ছিল কিনা সন্দেহ। এই হলো সারা বিশ্বব্যাপী মুসলিম মিল্লতের জন্য তার জীবনকে উৎসর্গ করে দেওয়া হযরত ফেদায়ে মিল্লাত। বড় আওয়াজে সব বলি রাহমাতুল্লাহি আলাইহি। উনার সুযোগ্য খলিফা মজাজ হলেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা শেখ তরিকুল্লাহ সাহেব। আল্লাহ যেন হযরতের হায়াত সুস্থতা আছে আলহামদুলিল্লাহ। আমি পরিচয় দিতে ওনার ক্ষেত্রে বলি, আমার উস্তাদ হলেন হযরত মনুর হুজুর, মনোহরপুরি, যিনি শাহজালাল মসজিদের ইমাম আর ফোর্সকয়ার মাদ্রাসার শেখুল হাদিস, উনি আমার উস্তাদ। আর উনার উস্তাদ হলেন এই মাদ্রাসার পরিচালক হুজুর। এতে আমি হই নাতিশাগি। দুইজনকে যদি একত্রিত করা হয় তাহলে মনে হয় প্রতিযোগিতা আসবে বড় কে। আলহামদুলিল্লাহ জিসমানি অবস্থা ভালো। আমরা যেভাবেই হোক শারীরিকভাবে দুর্বল, দুর্বলতা সবলতা যে যে অবস্থায় থাকে ওই অবস্থায় যদি সে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, সর্বাবস্থায় রাজি থাকা প্রেমের নিদর্শন, লুকিয়ে আছে তার ভিতরে শান্তিময় জীবন। সব সময় যে ব্যক্তি আল্লাহর উপর রাজি খুশি হয় এর ভিতরে এই জীবনের সুখ আনন্দ লুকায়িত। এই ব্যক্তির জীবনে আর কোনো দুঃখ আসতে পারে না। কেউ সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, আর কেউ অসুস্থ হয় আলহামদুলিল্লাহ। সুস্থতার ভিতরে কামিয়াবি, অসুস্থতার ভিতরে কামিয়াবি। আর অসুস্থ হয় আল্লাহর প্রতি অসন্তুষ্ট, সুস্থ হয় আর এটা অন্যায়ের পথে বের হয়ে যায় না খা। হযরতকে আল্লাহ সুস্থ রেখেছে আর অসুস্থ রেখে দেশ জাতি বিশেষ করে ইংল্যান্ডবাসীর জন্য আল্লাহ যেন আরো ব্যাপক খেদমতের জন্য কবুল করেন বলি আমিন। আমার লন্ডনের জাগির বাদশাহ খালেদ সাহেব, উনার ঘরে আমার লন্ডনে অবস্থান হয়। উনি গত কয়েকদিন আগে বলতেছেন আমাকে ব্রাডফোর্ডের আজকের মাহফিল আসতে পারবো কিনা পুরা সন্দেহ। উনি বলতেছেন না, যেভাবেই হোক এই মাদ্রাসার ওয়াজে আসেন, কারণ এই হুজুর লন্ডনের জন্য একজন পীর সাহেব। আমাকে বলতেছেন উনি, আর আমার সম্পর্ক তো এই দিকে গাঢ়, কিন্তু তিনি বলতেছেন লন্ডনের জন্য উনি একজন পীর সাহেব, অতএব আপনি মিস করবেন না যেভাবেই হোক আসেন। যাই হোক, আমরা এখানে বসেছি মুবারক সময়, যা কথাবার্তা আসবে পরে তাও আমরা দিলের খানে শুনবো। আর এই মধ্যবর্তী সময়ে কিছু আমি যা আগে বলেছি টাইম পাস, এইটা হবে আমার ক্ষেত্রে। যদি মনে করেন কিছু পাওয়া প্রয়োজন তাহলে এটা আপনাদের শক্তির দ্বারা আপনারা আদায় করেন। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির এই ক্ষেত্রে একটা কথা আছে। মাহফিলে বলতেছেন এক পর্যায়ে যে আমার অনুভব হচ্ছে একজন সাহেবে নিসবত অর্থাৎ আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক এই ব্যক্তি আমার ভিতর থেকে কথা টেনে টেনে বের করতেছে।
তাইলে বোঝা যায় অনেক সময় হুজুর কথা বলেন, খতিব কথা বলেন, উনি আসলে বলে না, উনার থেকে বের হয় না, বরং শ্রোতা যারা হয় তারা তার ভিতর থেকে কথা টেনে টেনে বের করে। এখন যদি আপনারা মনোযোগ সহকারে বসেন আর কথা কিছু বের হয় গ্রহণ করার মতো, এটা আমার কিছু নেই, আপনাদের সব কিছু। আর যদি অসুন্দর প্রকাশ পায় তাহলে আমার গুনার কারণে করতেছে, আল্লাহ যেন আমাকে মাফ করে চাহিদা পূরণ করার মতো কথা বলার তৌফিক দেন। একটু দোয়া দিয়ে সাহায্য করেন, বলেন আমিন। আয়াত পাঠ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। এই হলো আয়াতের অর্থ। এই আয়াতের মধ্যে প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছে, এরপরে দুইটা নির্দেশ দিয়েছে। তাহলে আয়াতে বলা হবে কথা তিনটা। এক নম্বর হলো ডাক দেওয়া, আর দুই নম্বরে দুইটা নির্দেশ। প্রথম এক আর দুই নির্দেশে মোট হবে তিনটা কথা। প্রথম যে আল্লাহ ডাক দিলেন, মানুষকে ডাক দিয়েছেন, আর মানুষকে ডাক দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় মানুষকে মানুষ বলে ডাক দিয়েছেন। যেমন কালামে পাকের শুরুতেই দ্বিতীয় রুকু শুরু হয়েছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের রবের। এখানে মানুষকে মানুষ বলে ডাক দিয়েছে। এই মানুষকে কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন কাফির বলে ডাক দিয়েছে, আবার কোন সময় মানুষকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, যেমন এই আয়াতে। তাইলে মানুষকে ডাক দিলেন দেখা যায় বিভিন্ন ভাবে। আমরাও মানুষকে যখন ডাকি একজন আরেকজনকে, তখন আমরাও এইভাবে বিভিন্ন ভাবে ডাকি। ব্যক্তির নাম আব্দুল্লাহ, ডাকতেছি আব্দুল্লাহ, কোন সময় বলতেছি আব্দুল্লাহ সাহেব, আবার কোন সময় আব্দুল্লাহর মধ্যে কোন গুণ চিকিৎসা জানেন, বলতেছি ডাক্তার সাহেব। কোন সময় উনি আরো কোন শিক্ষা অর্জন করে, আরো কোন ডিগ্রি অর্জন করেছেন, বলতেছি মৌলানা সাহেব। এইভাবে নাম আব্দুল্লাহ কোন সময় হন মাস্টার সাহেব, কোন সময় ডাক্তার সাহেব, কোন সময় ইঞ্জিনিয়ার সাহেব, কোন সময় মৌলানা সাহেব, কোন সময় প্রফেসর সাহেব। অনেক নাম হয় এক মানুষের। এই যে নামগুলো হয়, এর মধ্যে কোন নামের ভিতরে ব্যক্তির নিন্দা লুকায়িত থাকে, আর কোন নামের ভিতরে প্রশংসা লুকায়িত থাকে, আর কোনটার ভিতরে নিন্দাও নয় প্রশংসা নয়, স্বাভাবিক অবস্থা। যেমন আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলে ডাকা হলো, নিন্দাও নাই প্রশংসাও নাই। কিন্তু আব্দুল্লাহকে যদি মদকুর, আব্দুল্লাহ মদকুর কিতা মনে হয় যখন একটু মাতুন না, প্রশংসা হইল না নিন্দা? আব্দুল্লাহ সাহেব, ডাক্তার সাহেব, মৌলানা সাহেব, নাম কিন্তু আব্দুল্লাহ, ডাকা হচ্ছে মৌলানা সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব। এই ডাকের ভিতরে নিন্দা নয় বরং প্রশংসা। ইমানদার বলে ডাক দেওয়া হলো। ডাকতে ডাকতে খুঁজাইতে খুঁজাইতে হেরান, আজকেও ডাকিয়ে রাখে। বলতেছিলাম হাজিরিন কেরাম, ডাকতেন, এক ডাকের ভিতরে প্রশংসা লুকায়িত থাকে, এক ডাকের ভিতরে নিন্দা লুকায়িত থাকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন সবার সঙ্গে দুইজন লুকায়িত থাকে। কোন সময় ডাকের ভিতরে প্রশংসা, কোন সময় লুকায়িত থাকে নিন্দা, আর কোন সময় স্বাভাবিক অবস্থা। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষ না বলে ডাক দিলেন ইমানদার বলে। এই ডাকের ভিতরে আল্লাহর সম্পর্ক মানুষের প্রতি স্বাভাবিক সম্পর্ক, না ঘৃণার সম্পর্ক, নিন্দার সম্পর্ক, না প্রশংসার সম্পর্ক। এই ডাকের ভিতরে কি সম্পর্ক লুকায়িত? আরেক আয়াতের মধ্যে দ্বারা এই বিষয়টি পরিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, নিশ্চয় যারা ঈমান আনে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিদের প্রতি সবার ভালোবাসা সৃষ্টি করে দেন। ঈমান আনে, নেক কাজ করে, এদের প্রতি আল্লাহ ভালোবাসা সৃষ্টি করে দেন সবার। এতে বোঝা যায় সম্পর্কটা ভালো না খারাপ? ভালো। নিন্দার সম্পর্ক নয়, বরং প্রশংসার সম্পর্ক। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ, যারা ঈমান আনে, নেক কাজ করে, এরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। যাকে সেরা বলা হলো, নিন্দা করা হয় নাই, তার প্রশংসা করা হয়েছে, ভালো সম্পর্ক বোঝানো হয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আগে ঈমানদারের প্রতি বলেছেন মহব্বত সৃষ্টি করে দেন, ঈমানদারকে আল্লাহ বলেছেন এরা সৃষ্টির সেরা। আর আয়াতের শুরুতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতে বোঝা যায় এই ডাকের ভিতরে ঈমানদারের প্রতি আল্লাহর সম্পর্ক খারাপ সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ডাকের ভিতরে নিন্দা লুকায়িত নয়, বরং প্রশংসা লুকায়িত। বলেন না জোরে, ঠিক কিনা? এই প্রশংসার সাথে, ভালোবাসা প্রকাশের সাথে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ঈমানদারগণ, তোমরা আমার কাছে প্রিয়, আমি তোমাদেরকে ভালোবাসি। মহব্বতের সাথে তোমাদেরকে ডাক দিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে চাই দুইটা কথা। কতটা কথা? একটু জবাব দিন না হলে। কয়টা কথা? দুইটা কথা। কুনু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এর অর্থ হলো যা আল্লাহ বলেন করার জন্য তা করো, যা আল্লাহ বলেন ছাড়ার জন্য তা তোমরা ছাড়ো। এর বিপরীত কাজ করতে তোমরা আল্লাহকে ভয় করো। তাইলে বোঝা গেল আল্লাহ যা বলবেন তা আমরা করব, যা ছাড়ার কথা বলবেন তা আমরা ছাড়বো। এর বিপরীত কাজ করতে হলে এই সময় আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করে বিপরীতমুখী কোনো কাজ আমরা করব না। এটা কোন সময়, কোন জায়গায়, কোন অবস্থায় এমন কোনো কিছু উল্লেখ করা হয় নাই। অতএব পড়তে হবে সব জায়গায়, সব সময়, সব অবস্থায়, ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, জাতীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, সর্বক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। সর্বক্ষেত্রে তোমরা আল্লাহর নাফরমানি ছাড়ো। সর্বক্ষেত্রে আল্লাহর বিধিবিধান তোমরা মানো। এই যে সর্বক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মানা হবে, সর্বক্ষেত্রে আল্লাহর নাফরমানি ছাড়া হবে, কি মনে করেন এটা বিষয় সহজ না কঠিন? ইচ্ছা করার ক্ষেত্রে সহজ, আমরা সব চাই এমন হবে আমাদের জীবন। বাস্তবায়িত করার ক্ষেত্রে বড় কঠিন, এটা সম্ভব হয় না। শক্ত সিদ্ধান্ত, ঘর থেকে বের হলাম, অপাত্রে দৃষ্টি দিব না, কিন্তু বের হওয়ার সাথে সাথে ডানে অবস্থা খারাপ, বামে অবস্থা খারাপ, সামনে অবস্থা খারাপ, যেদিকেই দৃষ্টি নেই অবস্থা খারাপ, অপাত্রে দৃষ্টি পড়ে যায়। তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখা হয়ে যায় কঠিন। সিদ্ধান্ত নেওয়া আমি খারাপ কাজ করব না, গুনাহ করব না, ভালো কাজ করব, কিন্তু বাস্তবায়িত করা, তার উপর আমল করা বড় কঠিন। এই যে কঠিন আমরা বাস্তবতার আলোকে বুঝতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরো ভালো জানেন। যেহেতু আমার অতীত জানেন, আমার বর্তমান জানেন, আমার ভবিষ্যৎ জানেন, আমার মধ্যে কি কি চাহিদা, কি কি শক্তি, কোন অঙ্গ কি চায়, সব জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলেন, জীবনের সর্বক্ষেত্রে তোমরা আমার বিধিবিধান মেনে চলবে। তবে বিষয়টা সিদ্ধান্তের ক্ষেত্রে, ইচ্ছা করার ক্ষেত্রে সহজ হলেও বাস্তবে তার রূপ দেওয়াটা একটু কঠিন, জটিল। এজন্য আমার বান্দারা তোমাদেরকে সহজ একটা পন্থা বলে দিব। যদি এই পন্থা তোমরা গ্রহণ করতে পারো, তাহলে জীবনের সর্বক্ষেত্রে
তাকওয়া অবলম্বন করা, আল্লাহর বিধিবিধানের উপর আমল করা, নাফরমানি ছেড়ে দেওয়া, এটা তোমাদের জন্য কঠিন বিষয় থাকবে না, বরং সহজ বিষয় হয়ে যাবে। বিষয়টা কি? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও। তোমরা যদি সত্যবাদী আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে তোমরা হয়ে যাও, তাহলে এই সময় তোমাদের পক্ষে আল্লাহর বিধিবিধান পালন করা জীবনের সর্বক্ষেত্রে এবং নাফরমানি থেকে বিরত থাকা জীবনের সর্বক্ষেত্রে এটা কঠিন বিষয় হবে না, বরং এটা হয়ে যাবে সহজ বিষয়। এটা কিভাবে সম্ভব? সহজ হয়ে যায় কেন? ভালো মানুষের সাথে উঠা বসা হয়, তাহলে বিধিবিধান পালন করা আল্লাহ সহজ হয়ে যায়। খারাপ মানুষের সাথে সম্পর্ক হয়, নাফরমানি করা সহজ হয়ে যায়, ইবাদত বন্দেগী করা কঠিন হয়ে যায়। এটা হয় কেন? এর পিছনে কারণ কি? ভালো মানুষের সাথে উঠা বসা করলে আমল ভালো হয়ে যায়। পিছনে কারণ হলো, মনোযোগ সহকারে শুনে, পিছনে কারণ হলো ভালো মানুষ যারা, আল্লাহওয়ালা যারা, তাদের ভিতরে হয় আল্লাহর মহব্বত। আর নিয়ম হলো যে বস্তুর পাশে যাওয়া হয় তার মধ্যে যে বৈশিষ্ট্য, যে যাবে তার মধ্যে ওই বৈশিষ্ট্য এসে যায়। কথাগুলো শুনবেন মন দিয়ে। উদাহরণস্বরূপ মনে হয় পানি খাইলে ভিতরে গরম লাগবো না ঠান্ডা লাগবো? ও মাত্র কয়েকজনে বুঝলাম। গরম লাগবো না ঠান্ডা লাগবো? ঠান্ডা লাগবো। হেনে পানি ঠান্ডা, এর কারণে খাইলে লাগবো ঠান্ডা। যদি চুলার হাসাত যায়, গ্যাসের হাসাত যায়, আগ্নির হাসাত যায়, তাইলে এই সময় শরীর ঠান্ডা হয়ে যাব। কিষণ তাই মনে এখনো বুঝরা না, ঠান্ডা হইব না গরম হইব? হেনে আগুন গরম, অতএব তার পাশে গেলে শরীর হবে গরম। পানি ঠান্ডা পান করা হয়, তার পাশে যাওয়া হয়, ডুব দেওয়া হয় পানিতে। পানি ঠান্ডা হওয়ার কারণে শরীর হয়ে যাবে ঠান্ডা। এখান থেকে দ্বারা বের হয়, উসুল বের হয়, যে বস্তুর পাশে যাওয়া হয় ওই বস্তুর যে বৈশিষ্ট্য, যে যায় তার মধ্যে ওই বৈশিষ্ট্য এসে যায়। চুম্বক লোহা, কিছু সময় যদি একটা ব্লেড তার সাথে থাকে, জানি না আপনাদের পরীক্ষা করা আছে কিনা, যদি পরীক্ষিত না হয় টেস্ট করে দেখবেন, পরীক্ষা করে। চুম্বক নাই ব্লেডের মধ্যে, কিন্তু চুম্বক লোহার সাথে ফিট অবস্থায় কিছু সময় অতিবাহিত হয়েছে, শেষে তার অবস্থা হয়ে যায় এমন। আর একটা ব্লেড যদি পাশে রাখা হয়, এই ব্লেডটা চুম্বকের পাশে থাকার কারণে তার মধ্যে বৈশিষ্ট্য এসে গেছে, আর একটা ব্লেড টান দিয়ে নিয়েছে, তার পাশে নিয়ে এসে যায়। তাহলে বোঝা গেল যার পাশে যাওয়া হয় তার বৈশিষ্ট্য, যে যায় তার মধ্যে এসে যায়। আল্লাহওয়ালা যে হয়, আল্লাহর প্রিয় বান্দা যে হয়, তার ভিতরে হয় আল্লাহর মহব্বত। এজন্য এই আল্লাহওয়ালার পাশে যে যাবে তার ভিতরে এসে যাবে আল্লাহর, জোরে হইন না হান্তা, তার ভিতরে কি এসে যাবে? আল্লাহর মহব্বত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। गर तो खाही ज़ेस्तने बाबरू, जिक्र उकुन जिक्र उकुन जिक्र उ, ला इलाहा इल्लल्लाह। दिल থেকে मोहब्बतेर साथे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हाज़रीन किराम, যে ব্যক্তি আল্লাহওয়ালার পাশে যাবে, আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দাদের দিলের ভিতর হলো আল্লাহর মহব্বত। যার ভিতরে যা হয়, যে বস্তুর মধ্যে যে বৈশিষ্ট্য হয়, তার পাশে যে যায় তার মধ্যে এই বৈশিষ্ট্য এসে যায়। আগুন হলো গরম, তার পাশে গেলে শরীর হয়ে যায় গরম। পানি হলো ঠান্ডা, তার পাশে গেলে শরীর হয়ে যায় ঠান্ডা। আল্লাহওয়ালার দিলের ভিতরে হলো আল্লাহর মহব্বত, তার পাশে যদি আমি যাই আমার দিলের ভিতরে এসে যাবে আল্লাহর মহব্বত।
যখন আল্লাহর মহব্বত দিলের ভিতরে এসে যাবে তখন এখানে অটো আরো দুইটা জিনিস এসে যাবে। মহব্বতের বস্তুকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন তা করা সহজ হয়ে যায়, মহব্বতের বস্তুকে পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া সহজ হয়ে যায়। এইটার উদাহরণ অতি সহজে আমরা বুঝতে পারি। এই দেশে মনে করেন রিক্সা নাই, একটা গাড়ি মনে করেন দিন রাত শ্রম দিয়ে একজন ড্রাইভার সাহেব পাউন্ড পকেটে জমা করলো, আর যেভাবে হোক যদি একটা সম্পর্ক হয়ে যায় আর একটা নারীর সাথে, এত কষ্টে অর্জিত টাকা মোবাইলে যখন টাকা ঢুকানো হলো, প্রেমাস্পদ প্রেমিকা বা প্রেমিক বলেন কথাবার্তা শুরু হলো, এই সময় অর্জিত টাকা যা জমা করতে মাথার ঘাম পায়ে পড়েছে, এই টাকা মোবাইলে ঢুকানোর পর প্রযুক্তি নিয়ম অনুযায়ী যখন প্রেমিক প্রেমিকার মধ্যে কথাবার্তা শুরু হয়, এই সময় অর্জিত টাকা বিলীন হয়ে যায় কি যায় না? একটু জবাব দিন না, যায় কি যায় না? হাত ছাড়া হচ্ছে, মাল ছাড়া হচ্ছে, কিন্তু এত কষ্ট অর্জিত মাল যে ছাড়া হচ্ছে প্রেমের আলাপের অবস্থায়, এই সময় প্রেমিকাকে জিজ্ঞাসা করেন বা প্রেমিককে জিজ্ঞাসা করেন, এত কষ্ট অর্জিত টাকা বিলীন হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, এই অবস্থায় আরাম লাগে না কষ্ট লাগে? মাত্র কয়েকজন বুঝলাম, কষ্ট লাগে না আরাম লাগে? এমন আরাম, যদি সংযোগ নষ্ট হয়ে যায় তাহলে সম্ভাবনা আছে মোবাইলও টুকরা টুকরা হতে পারে। কেন সংযোগ নষ্ট হলো? তাইলে বোঝা যায় সংযোগ থাকার মধ্যে মশা, কেটে যাওয়ার মধ্যে কষ্ট এমন অসহ্য যে আরেকটা মূল্যবান অর্থের মোবাইল নষ্ট করা হচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে কষ্ট চলে গেছে, এই জন্য তো মোবাইল হাত থেকে এই অবস্থা ঘটানো হচ্ছে। হাসিরিনে কেরাম, অর্জিত টাকা নিজের পকেট থেকে বের হয়ে যাচ্ছে, ছাড়া হচ্ছে কেন? যার সাথে মহব্বত প্রেম সৃষ্টি হয়ে যায়, মহব্বতের বস্তু পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়, মহব্বতের বস্তু পাওয়ার জন্য যা করার প্রয়োজন তা করাও যায়। দুইজন টাকা ছাড়লো আগে, এখন ছাড়তে ছাড়তে যেভাবেই হোক কন্টাক্ট হয়ে গেল, অমুক জায়গায় অমুক সময় আসবেন। এখন আসার জন্য দুইজন বের হয়েছেন নিজ নিজ অবস্থান থেকে। এখন বের হওয়ার সময় এক বাদা হলেন আব্বা, আরেক বাদা হলেন আম্মা, আরেক বাদা হলেন ভাই, আরেক বাদা হলেন প্রতিবেশী, আরো বাদা হলো আবহাওয়া, আরো বাদা হলো সাপ বিচ্ছু, এইভাবে কত বাধা হতে পারে। কিন্তু বলেন স্থান ঠিক সময় ঠিক হওয়ার পরই যত ধরনের যত বাধা হোক সবগুলোকে উপেক্ষা করে যথাস্থানে পৌঁছার জন্য যা করার প্রয়োজন উভয় পক্ষ থেকে তা করা হবে কি হবে না? বুঝেই তো পারলাম, করা হবে কি হবে না? প্রেমাস্পদকে পাওয়ার জন্য প্রেমের কারণে যা ছাড়ার প্রয়োজন তা ছাড়া যায়, যা করার প্রয়োজন তা করাও যায়। আব্বার ভয় দূর হয়ে যায়, আম্মার ভয় দূর হয়ে যায়, বড় ভাইয়ের ভয় দূর হয়ে যায়, সাপ বিচ্ছু আবহাওয়া সহ সব বাধাকে অতিক্রম করে যথাস্থানে পৌঁছা যায়। এতে বোঝা গেল মাহবুব পাওয়ার জন্য, প্রেমিকা পাওয়ার জন্য, প্রেমাস্পদ পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন হয় তা ছাড়া যায়, যা করার প্রয়োজন হয় তা করা যায়। এখান থেকে আমরা বলতে পারি আল্লাহ ওয়ালার দিলের ভিতরে হচ্ছে আল্লাহর মহব্বত। আমি যদি আল্লাহ ওয়ালার পাশে চলে যাই, আমার ভিতরে এসে যাবে আল্লাহর মহব্বত। আর যখন আল্লাহর মহব্বত আমার দিলে এসে যাবে, তখন আল্লাহকে পাওয়ার জন্য যা ছাড়ার প্রয়োজন, অর্থাৎ নাফরমানি ছাড়ার প্রয়োজন, এটা ছাড়া সম্ভব হবে। আল্লাহকে পাওয়ার জন্য যা করার প্রয়োজন, অর্থাৎ ইবাদত করার প্রয়োজন, এই ইবাদত তখন করা আমার পক্ষে সম্ভব হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের সাথে ইমানদারদেরকে ডাক দিয়ে নির্দেশ দেন, ব্যাপক জীবনের সর্বক্ষেত্রে তোমরা আমার বিধিবিধান পালন করো। তবে বিষয়টা কঠিন, সহজ পন্থা হলো কোন মাসাদিকিন,
তোমরা আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালার সাথী হও, তার ভিতরে আল্লাহর মহব্বত আছে, তুমি তার পাশে গেলে তোমার দিলের ভিতরে এসে যাবে আল্লাহর মহব্বত। এতে আল্লাহকে পাওয়ার জন্য নাফরমানি ছাড়া আর ইবাদত করা, তাকওয়া অর্জন করা, খুদাভীতি অর্জন করা এটা কঠিন বিষয় থাকবে না, বরং সহজ হয়ে যাবে। এই যা কথা বললাম আয়াতের ব্যাখ্যায়, এখন বাস্তব ঘটনার দ্বারা একটু আমরা দেখি কল্পনা জগতেই সব কথা না বাস্তবে এমন হয়। আল্লাহকে পাওয়ার জন্য হযরত রশিদ আহমদ গঙ্গোয়ী, বড় আওয়াজ দেয়া হয় রহমতুল্লাহ আলাইহি, উনি যেভাবেই হোক হযরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তার সাথে সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক হওয়ার আগের অবস্থা ছিল, হযরত রশিদ আহমদ গঙ্গোয়ী রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর সম্পর্ক হবে এটা মানব, কিন্তু বেশি করে জিকির করা এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমি ভাবো না। এই হলো প্রথম বক্তব্য তার। আর পরের অবস্থা হলো বৃদ্ধকালে বলতেছেন শরীর খারাপ হয়ে গেছে, জিকির আজকার বেশি করতে পারি না, বয়স বেশি, দুর্বল, মাত্র দৈনিক আল্লাহ আল্লাহ ইসমে জাতের জিকির করি মাত্র 1 লাখ। বড় আস্তে আস্তে সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, মাত্র দৈনিক কতবার? বুড়ো হয়ে গেছি, বেশ জিকির আজকার করতাম পারি না। এতে বোঝা যায় এর আগে কোন অবস্থা আছে। প্রাথমিক অবস্থা জিকির করতে পারবো না, আর শেষের অবস্থা বৃদ্ধকালে 1 লক্ষ বার ইসমে জাতের জিকির। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আব্বা জান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে জিকির করতেন একটানা এক শ্বাসে 200 বার। কতবার? উনার একজন মুরিদা শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহি আলাইহি, উনার অবস্থা ছিল ইসমে জাতের জিকির আল্লাহ 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 বলা এক শ্বাসে 1000 বার। হাজিরিনে কেরাম, আল্লাহর সাথে সম্পর্ক হয়, মহব্বত হয়, ইবাদত করা তখন কঠিন থাকে না, সহজ হয়, সাড়া হয়ে যায় কঠিন। এই ঘটনাগুলোর দ্বারা বোঝা গেল জিকির করা আগে ভালো লাগে না, কিন্তু শেষে ভালো, এত ভালো যে 1 লক্ষ বার বলার পরেও বলতেছেন কম। এর বিপরীত নাফরমানি ছাড়া সহজ হয়, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হওয়ার ধারা। এর সাথে সম্পর্কিত একটা ঘটনা, হযরত নানতুবী রহমতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক। উনার ছাত্র মনসুর নাম, উনার অবস্থা ছিল যৌবনকালে যেভাবেই হোক একটা অবৈধ সম্পর্ক হয়ে যায় একজনের সাথে। সেই দায় গিয়েছেন, বলবেন সুবহান রাব্বিয়াল আলা, বের হয়ে গেছে লোকের নাম তার মুখ দিয়ে। এত প্রকট অবৈধ সম্পর্ক ব্যক্তির দিলের ভিতরে। নানতুবী রহমতুল্লাহি আলাইহি উনার হাতে ধরে এক পর্যায়ে কিছু সময় অতিবাহিত করার পরে বলতেছেন চলে যাও। হাত ছাড়লেন। মনসুর আলী খান রহমতুল্লাহি আলাইহি এখন বলেন, আগে যে আমার অবস্থা ছিল এত খারাপ, সেই দাগে সুবহান রাব্বিয়াল আলা বলবো, বের হয়ে গেছে এই লোকের নাম। হযরত নানতুবী রহমতুল্লাহি আলাইহির পাশে যাওয়ার পরে উনার সোহবতে সামান্য সময় বসার দ্বারা আমার লাভ হয়েছে। আমি উনার সোহবত থেকে বের হওয়ার পরে ওই লোকটার নাম আমি স্মরণ করব, চেষ্টা করার পরেও নাম স্মরণ করা সম্ভব হয় না। হঠাৎ সামনে এসেছে, তখন স্মরণ হলো এই লোকটার মহব্বত আমার দিলে ছিল। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথে হয়ে যাও, তোমার দিলের ভিতরে আল্লাহর মহব্বত এসে যাবে। আর মহব্বত যখন এসে যাবে, গুনাহ ছাড়া সহজ হবে, নেক কাজ করা হয়ে যাবে সহজ। যেমন ভাবে আগে 2টা ঘটনার দ্বারা আপনাদের সামনে এসেছি, না মনসুর খান রহমতুল্লাহি আলাইহি গুনাহ ছাড়তে সক্ষম হয়েছেন,
আর হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে অধিক পরিমাণে সক্ষম হয়েছেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক হওয়ার কারণে। হাজিরিনে কেরাম, এই বিষয়ের বাস্তবতা আমরা আমভাবে দেখতে পাই যদি তাবলীগ জামাতের প্রতি খেয়াল করি। মদের সাথে সম্পর্ক, জুয়ার সাথে সম্পর্ক, কত কুকর্মের সাথে সম্পর্ক, কিন্তু যখন চিল্লায় বের হয় একজন মানুষ, আল্লাহর রাস্তায় সময় লাগায়, ভালো মানুষের সাথে উঠা বসা করা, হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত ফাজাইলে কিতাব পড়া, ফাজাইলে সাদাকাত পড়া, এই কিতাবগুলো পড়ার দ্বারা যেমন শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সুহবতে বইয়ের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সুহবতে বসা যেমন কিতাবের মাধ্যমে, হযরত জি এনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির সুহবতে বসা এই কিতাবগুলোর মাধ্যমে ভালো মানুষের সাথে উঠা বসা করা, কিছুদিনের ভিতরে বলেন না তাবলীগে গেলে মানুষের মধ্যে পরিবর্তন দেখা যায় কি যায় না? হকলে জবাব দিলা না। পরিবর্তন দেখা যায় কি যায় না? আমি আমার নিজের অবস্থা বলতে পারি, যে গুনাহ এক সময় নিজের পক্ষে ছাড়া, মনকে প্রশ্ন করা, আমি রাস্তায় একা হাঁটতেছি, কোটি টাকার যদি একটা ব্যাগ আমার সামনে পড়ে, তখন এটা আমি হাতে নিব না, এটা ছেড়ে আমি সামনে অগ্রসর হওয়া সম্ভব হবে? আমার অন্তর থেকে নির্দ্বিধায় জবাব, এটা কোনো বিষয়ই নয়। ছেড়ে যাওয়া এবং আফসোস করা এর আশেপাশেও নয়, 100-এর 100 আমার নিজের উপর আস্থা বিশ্বাস, এটা সম্ভব, লোভ যাবে না। কিন্তু একটা গুনার ক্ষেত্রে আমার নিজের উপরেই আস্থা বিশ্বাস ছিল না, নাই, এই অবস্থার সম্মুখীন হলে আমার কি অবস্থা হবে? প্রশ্ন করলে নিজেকে উত্তর সন্দেহজনক কি হবে, কি হবে? তাবলীগে কিছুদিন সময় লাগানোর পরে নিজে থেকে এই উত্তর বের হয় যে এখন এটা সামনে আসলে নিজেকে হেফাজত করা। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, এতে তোমার মধ্যে পরিবর্তন আসবে, আল্লাহর মহব্বত আসবে। এই সুযোগে গুনাহ ছাড়া হবে সহজ, নেক কাজ গুনাহ ছাড়া হবে সহজ, আর নেক কাজ করা হবে সহজ। এই স্তরে মানুষ চলে যাওয়ার পরে অনেক সময় এমন হয় বাহ্যিক ভাবে এই ব্যক্তি অনেক অসুবিধার সম্মুখীন হয়ে যায়, বাহ্যিক ভাবে তাকে ক্ষতির মধ্যে দেখা যায়। এমন হয়ে গেল আসলে এই ব্যক্তি ক্ষতির মধ্যে নয়, বরং জাহিরি ভাবে ক্ষতি, বাহ্যিক ভাবে ক্ষতির মধ্যে, আসলে ভিতরে ভিতরে বাতিনি ভাবে সে ভালো অবস্থার মধ্যে। যেমন মনে করে খানা খাইতেছি, যদি খানার মধ্যে কিছু জাল না হয়, তাইলে বলেন না আমাদের অভ্যাস অনুযায়ী এটা টেস্টের খানি হবে না কিছুটা অসুবিধা হবে? টেস্টের খানি হবে না। কাঁচামরিচ সাথে হয়, তাইলে এটা খুব উন্নত মানের খানা, খুব স্বাদ। এখন একজন মানুষ খানা খাইতেছে, কাঁচামরিচে দিলে খামড় দেওয়ার সাথে সাথে চক্ষু লাল, গাল লাল, চুচু আওয়াজ, শরীর থেকে ঘাম বের হচ্ছে, লাফালাফি করতেছেন, ছটফট করতেছেন। উনার অবস্থার প্রতি তাকাইলে কি বলা হবে? অবস্থা ভালো না খারাপ? চক্ষু লাল, চুচু আওয়াজ, ছটফট, ঘাম বের হচ্ছে, বাহ্যিক ভাবে কষ্ট। যদি আসলে কষ্ট হয় তাহলে উনি বারবার মরিচে কামড় দেয় কেন? তাইলে মানতে হবে, বুঝতে হবে, বাহ্যিক ভাবে কষ্ট হলেও ভিতরে ভিতরে মজা আর মজা, স্বাদ আর স্বাদ। মরিচে কামড় দিলে টেস্ট ক্ষমতা জিহ্বার বেড়ে যায় অনুভব করার ক্ষেত্রে। হাজিরিনে কেরাম, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, এই সমস্ত ব্যক্তি মুসিবতের উপর মুসিবত, তাদের উপর আসে আসাদুন নাসি বালাআন আল আনবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। মুসিবত আসে বাহ্যিক ভাবে দেখা যায় ক্ষতির মধ্যে, কিন্তু ভিতরে ভিতরে মুসিবত নয়, বরং শুধু নিয়ামত আর নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাম জাহিরি ভাবে অগ্নিকুণ্ডে মুসিবতে, বাতিনি ভাবে মুসিবতে না নিয়ামতের মধ্যে?
आके लुत्फे खैसरा इजहार कर बाखलील सनारा गुलजार कर ভিতরে ভিতরে বাগানে দর্শকদের মধ্যে বাহ্যিকভাবে তুমি অগ্নিকুণ্ডে। এইভাবে যাদেরই আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় বাহ্যিকভাবে এদেরকে অসুবিধায় দেখা গেলেও আসলে ভিতরে ভিতরে তারা আনন্দের মধ্যে মজার মধ্যে স্বাদের মধ্যে থাকে। এমন বাস্তব ঘটনা অসংখ্য রয়েছে। শেষ অবস্থা এদের শুধু ভালো আর ভালোই হয়। বাহ্যিকভাবে দুনিয়াতে কিছু খারাপ হলেও শেষ অবস্থা শুধু ভালো আর ভালো হয়। আর শেষ অবস্থা যার ভালো তার সব ভালো, এটা কিন্তু শুধু মুসলমানের কাছে স্বীকৃত নিয়ম নয়, সবার কাছে স্বীকৃত। যার শুরু ভালো তার শেষ ভালো, আর যার শেষ ভালো তার একটু সাহায্য করতে হবে, যার শেষ ভালো তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য মক্কা শরীফ থেকে বিতাড়িত, তাইফের ময়দানে পাথর দ্বারা আহত, এইভাবে যুদ্ধের ময়দানে দাঁত ভাঙ্গা, কতভাবে শুধু কষ্ট আর কষ্ট সারা জীবন, জাহিরি ভাবে মুসিবত, কিন্তু ভিতরে শুধু নিয়ামত আর নিয়ামত। আজ পর্যন্ত নিয়ামতে ডুবা, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে একজন মানুষের কবরের পাশে যাওয়া, লক্ষ লক্ষ মানুষ ভক্তই সালাম জানানো, এমন অবস্থা আমাদের নবী ছাড়া দ্বিতীয় আর কোন ব্যক্তির নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্ক হলো আল্লাহর সাথে সবচেয়ে বেশি, যারা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চায় তাদের জন্য হলো এই সবচেয়ে বেশি সম্পর্কওয়ালা নবীর অনুসারী হওয়া। যারা বলেন না ঠিক কি ঠিক না? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জীবনের সর্বক্ষেত্রে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করতে পারি, সুন্নতের অনুসরণ করতে পারি, নবীজির তরিকার অনুসরণ করতে পারি, আল্লাহ বলেন তিনি ওই বান্দাকে মহব্বত করবেন। মহব্বতের দাবি, একজন বন্ধু মুসিবতে পড়বেন আর আরেক বন্ধু আনন্দ উল্লাস করবে না। মহব্বতের দাবি হলো বন্ধু মুসিবতে পড়লে উদ্ধার করা, তার দুঃখে দুঃখী হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতে রেখেছেন, ভিতরে সব ছিল নিয়ামত, কবরে গেছেন ইজ্জত আর ইজ্জত। এই ইজ্জতওয়ালা নবীর সঙ্গী হয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক হয়েছেন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না মদিনা মুনাওয়ারায় নবীকে সালাম সম্মানের সাথে দিলে সিদ্দিক আকবর ফারুক আযম দুইজনকেও সালাম দিতে হয় কি হয় না? জবাব দিলা না হলে তাইলে নবীদের সাথী হওয়ার দ্বারা মুসিবত আসলো না নিয়ামত আসলো, ইজ্জত গেল না ইজ্জত বাড়লো। আমরা যদি এই নবীর অনুসারী হই তাহলে আমাদের ইজ্জত এইভাবে বাড়বে। যদি কিছু মুসিবত আসে জাহিরি ভাবে আসবে মুসিবত, আসার সময় আসবে মুসিবত হয়ে, আর যাওয়ার সময় এটা যাবে নিয়ামত হয়ে। হাজিরিনে কেরামের জন্য এই পথে আসি, উলামায়ে কেরামের মাধ্যমে উলামায়ে কেরামের সংস্পর্শে আসি। হযরত শেখ তরিকুল্লাহ দামাত বারাকাতুহুম ওয়া আম্মা ফুয়ুজুহুম, এইভাবে যে সমস্ত উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, হক জামাত রয়েছে, এদের সাথে আমরা সম্পর্ক লাগাই, তাহলে ইনশাআল্লাহ আমাদের মধ্যেও পরিবর্তন আসবে। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকে দান করেন, বলি আমিন। প্লাস্ট জামিয়া পাশে দাঁড়ানো, যেভাবে দাঁড়াইলে আমরা পাশে আসার অর্থ হয় কুন মুআল্লিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ। উলামায়ে কেরাম নিজে হয় আলিম হও, শিক্ষক হও ধর্মীয় জ্ঞানের, অথবা শিক্ষার্থী হও, অথবা এদের কথা শ্রবণকারী হও, অথবা এদেরকে মহব্বতকারী হও। হাজিরিনে কেরাম এমন হই তাহলে আমরা কামিয়াবির পথে থাকবো, আল্লাহর প্রেম ভালোবাসা লাভ করতে পারবো। আর এর থেকে আউটে চলি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যা কথা আপনাদের সামনে বলা হলো
এই কথা যা বলা হলো, প্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। ফখলর কাছে সাইয়েরা দরাতা দোয়া দিয়া সাহায্য করো, হকলে হোক আমিন। আমরা হকলরে আমল করার তৌফিক দেখা আবার জোরে হয় আমিন। সারা বিশ্ব মুসলিম রে ঐক্যবদ্ধভাবে তাকিয়া হকর উপরে দ্বীনের খেদমত করার তৌফিক আমরা সবরে দেখা আবার হয় আমিন। প্লাস্ট জামিয়ারে আল্লাহ রাব্বুল আলামিন উন্নত তাকিয়া আর উন্নত স্তরে পৌঁছাকা হয় আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. हम गुनाहगार और तू गफ्फार है, हम बुरे आइबों से तू सत्तार है. हर तरफ से हो के हम खार तबाह, अपने अब तेरे दर पर या इलाह. तड़ायो ना मोरे अल्लाह, तड़ायो ना मोरे, तड़ायो ना मोरे अल्लाह, तड़ायो ना मोरे. तुम्हार दरवाज़र गुलाम तुम्हार दुआरे. रहीम जानी ऐसी ऐसी मौलारी दरबार अल्लाह तड़ाइयो ना मरे. तुम्हार दरवाज़र गुलाम तुम्हार दुआरे. अल्लाह बालइलो हमरा तुम्हार गुलाम, खाराप हইলো আমরা তোমার গোলাম. আকলমন্দ হইলেও আমরা তোমার গোলাম, পাগল ছাগল হইলেও আমরা তোমার গোলাম. ইয়া আল্লাহ, পাগল রে সবে তাড়ায় কিন্তু তার মা তার বাবায় তারে তাড়াইতে পারেন না. দুনিয়ার সবে আমরা রে তাড়াইতে পারে কিন্তু তুমি আমরার মাওলা খিলা আমরা তাড়াইয়া দিতায়. তুমি নুমা वक्त की बेशी मोहब्बत करने वाला, सबे जारे ताड़ाइया दे माँ बाबे तारे ताड़ाई तो भरे ना. अल्लाह पागलर खेव नाई तार लगी तार अब्बा, तार लगी तार अम्मा. আমরার খেও নাই, আমরার একমাত্র তুমি মাওলা. যা অপরাধ জীবন হইছে সব স্বীকার করিয়া নত শিরে তোমার গরমান এতেবারে তোমার কুদরতর ফাও ফড়িয়া মাফসাইয়া. আমরা দেখছি কোন অপরাধ দিয়ে যখন অপরাধ করার পরে যার কাছে অপরাধ করে তার ফাও ফড়ি যায়, ভুল স্বীকার করিলা সব কুরবানি ছাড়ি দে. দুনিয়ার মানুষে অপরাধীরে মাফ করিয়া দিলা. আল্লাহ আপনি রহিম, আপনি রহমান, আপনি করিম, আপনি রউফ, আপনি লতীফ, আপনি সবচেয়ে বেশি মাফ করনে वाला. আল্লাহ অপরাধী হল মানু এতবারে তোমার কুদরতর ভাও ভলিয়া মাফ সাইয়া. একবার তার রহমতের দরওয়াজা খান খুলিলাও. আল্লাহ একবার তার রহমতের দরওয়াজা খান খুলিলাও. আল্লাহ প্লাস্ট জামিয়ার আয় আল্লাহ মাহফিল যত সাদা দাড়িওয়ালা মুরব্বী হল সবর দাড়ি ভাই বার্তা চাইলাও, সবর খালি হাত খানাই দেখিলাও. আল্লাহ সবর চলা দিলর অবস্থা খান আপনি মৌলায় দেখিলাও. আয় আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিও না, এখান চেহারারে বেজার করিও না, এখান দিল রে নিরাশ করিও না.
আয় আল্লাহ আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বালাই চাইছেন আমরা সাইয়ার দান করো, যত বুরাই থেকে ফানা চাইছেন আমরা ফানা চাই, আল্লাহ আমরা ফানা দান ফরমা। সব কিছু আপনি মাওলার হাওয়ালা করলাম, আপনি জিম্মাদার বনে যাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া